কার দারে ঘুমাইছ এতদিন? কার দারে রইছো? এই নে তাই কমে যাও। সে মঙ্গলবার রাত্র আমার কাছে 12টার কালো দুইবার মনে হয় ঘুমাই আইছে। মঙ্গলবার রাত তোরে লইয়া হাইপে যামু। কার দারে ঘুমাইছ এতদিন? কার দারে রইছো? তোরে না লইয়া যামু না বাড়ি। তোর বউ এতরে ভয়েস দে চলাইছে কিস তোরে লইয়া হাইপে যাম। কার দারে ঘুমাইছো? গ্রামে যা আমরা আমার লাগে হান যাইবিন হেল লাগে। তুই গ্রামে যাই আচ্ছা তুই কইছ না আমি কইছি মালাটা বিয়ে করছ তুই তো তোরা কার দারে রইছো? লজ্জায় দোকানগুলো খাইছ আমার লাগে তোর টাকা দিম তোর টাকা দি ঘুমাই মাশাআল্লাহ যা তুই দেখু মতে যা কমে যাবি তোরা যাইতে দিম না মুই তো মরে গেছি মোর পুতকে এতিম বানাইছো কা আচ্ছা তোর কেডা তোর টিম তোর দিকে মোর পুতকে এতিম বানাইছো কা কারেল ঢাকা লই কাল লাগে রইছো কেডা ঢাকা আছে পটল যে কাতার রইছো আমার মাইটা থেকে গেছে তুই বল আমার মাইটা লাম্পাক বাড়ি কেমনে গেছে সামনে করতে মানদেস কো বাড়ি কেডা লিনে বাড়ি মোর লই কেমনে রইছো কাকা কোন মিলিয়ে করে গেছে লিনে করে কে করে তুই তোরা আসতো মানে কেডা আনছে কোন রাবি যে গেছেন আমার লাগে হাতে প্রশ্ন করে না মেরা কোন রাবি যে গেছেন মুই তো জানতে চাই কোনতে গেছেন এই যে মনের মধ্যে আল্লাহর কোরআন সব মিথ্যা তো আল্লাহ কই যে তোর দরকার কিছু কি তোর আল্লাহর কোরআন সব মিথ্যা তুই পালা দে তোর মুই কিছু পালা তুই দে তোর ডকুমেন্ট দে কিছু দেখাও না তুই আমার দ্বারা ঘুমাও না তোর ঘুমাই তাই ঘুমাই মুই খান হ্যাঁ মুই খান কোন আমার আগের ঘরে দুইটা ছেলে তো এরকম একটা সংসার ছাড়িয়ে আপনি আসলে ওর ইতে কি রকম আসলেন? ভালোবাসায় মানুষ সবকিছু পারে। আপনার 20 বছর ছোট ছেলের ওনার সাথে আমার 5 থেকে 7 বছর আগে থেকে আমার মায়ের তালতলি হাই স্কুলের মহিলা দপ্তরি আমি ওই বাসারের হোটেলের জায়গায় একটা দোকান দিতাম এর বাড়ি আর আমার বাড়ি মাঝখানে 5-7টা বাড়ি আমরা ছোটবেলা দিনে একসাথে আমি হেরে কাকা করে ডাকতাম কিন্তু হে আমারে অনেক ভালোবাসতে হে আমারে ছোটবেলা দিনে খুব পছন্দ করতে বলছে কিন্তু সেই 4 থেকে 5 বছর আগে হে আমারে দুর্বল বানাই ফেলাইছে যখন দুর্বল বানাই ফেলাইছে আস্তে আস্তে আমার সংসারটা ভেঙে যাইতেছে আমার স্বামীর ভালোবাসায় ঘাটতি করতে আছে আমি আমার স্বামীরে ছাড়িয়ে দিছি আমি হার বাড়ি রয়েছি হার ঘরে রয়েছি হার হাত বলো কইছে সব তালাফি আমার টাকা আমার পয়সা আমার কিন্তু টাকা হার বউ দিয়েছে কিন্তু আমি তালাফি করতে পারে হার বউ বাহিরে 12 বছর তাহলে এই পুরুষটা কিভাবে থাকে সে তো বলে যে আমার কাছে থাকে না তা 12 বছরে একবারও আসে নাই বাংলাদেশে? 12 বছরে একবার আসছে 4 বছর পর তারপর 8 বছর পর আসছে এই এক থেকে 7 মাস হইছে আবার গেছে কিন্তু সে হেই বউ থুইয়া এই 8 বছর পর আসছে হেই বউরও ভালোবাসা দেয় না কিন্তু আমার হের ধারে রাখছে আমার হের বউর কাছে আপনারা ফোন দিয়ে জিগবেন আমি নাম্বার দেব এখন হের বউ আমারে নিয়ে ঢাকা গেছে বরিশাল গেছে পটুয়াখালী গেছে হের সঙ্গে নিয়ে গেছে এইপর আমি 1 মাসের জন্য আমারও বাইরে পাঠাইছিলে আমার 1 মাসের জন্য ট্রেনিংয়ে ঢাকা পাঠাইছে কিন্তু ওই সময় ঢাকা হেরকে আমি 1 মাস যখন যাই রয়েছে কিন্তু ওই বিদেশের বউ বাড়ি কিন্তু হে ওই সময় পাগল হয়ে গেছে আমার জন্য হে 1 গ্লাস পানি আমারে থুয়ে খায় নাই আমি আড়া দিলে হে ব্যথা পাইছে আমার হে সংসারটা ধ্বংস হয়ে গেছে হের ভালোবাসায় হে যদি ভালোবাসা না দিতে পারতো আমি তো তার কাছে আসতাম না কিন্তু হের ভালোবাসা অনেক কিন্তু হে আমার অনেক ভালোবাসছে কিন্তু যখন হে আমার আমি বলছি এইভাবে কতকাল কইছে একটু ধৈর্য ধর আমার বাড়ি আছে ঘর আছে এরপর ঔষধ খাওয়া লাগে সব ক্লিয়ার কইছে একটু ধৈর্য ধর আমি সব কিছু দিব এরপর ঢাকা গেছে ঢাকা যাইয়া আমার 4-5টা আরো বন্ধুরা আছে হ্যাগো নিয়ে এক জায়গায় একটা বাংলা সরা দিয়ে হ্যাঁ আমার বোর্ডিং এনেছে যদি প্রমাণ লাগে আমি ঢাকা আপনাকে সহ যাবো সেই জায়গায় 5 দিন রইয়েছে আমারে নিয়ে পটুয়াখালী গেছে আমারে নিয়ে বেড়াইতে আমতলি গেছে আমারে সব জায়গায় নিয়ে ঘুরছে এই যে এই উপজেলার পিছনে আমারে নিয়ে বেড়াইছে অনেক জায়গায় দাওয়াত খাইছে 24 ঘন্টা শুধু আজকে 2 থেকে 3 দিনের বাজাবাজি কি নিয়ে বাজাবাজি হয়েছে মাইয়ে জামাই বাড়ি আসছে হে বাজারে একটু বেদিবেশ কম করছে হে আমারে থুয়ে বেড়াত গেছে এক জায়গায় আমার কাছে বললেও যায় না আমি এর লেগে রাগ হয়েছি খামার দিছি এই যে নিয়ে বাজাবাজি হয়েছে এবার কই চলে সব চলে শুধু আমারটাই চলে না আমি এই বলছি আমি তারে অনেক ভালো 2 দিন আগে মঙ্গলবার বুধবার আজ বৃহস্পতিবার মনে হয় এই 2 দিন আগে এই 2 দিন যায় না আজকে আমার লাগে বাচ্চারে বসিয়া তর্কাতর্কি হয়েছে তা ওনার সাথে আপনার সম্পর্কটা কত বছরের? 7 বছরের তো 7 বছরের সম্পর্ক এইটুকু ঝামেলার কারণে বিচ্ছেদ হয় কিরকম? বিচ্ছেদ হয়েছে কিরকমের হে তো মাইন্ড হ্যাঁ আর কি গোপনে গোপনে আমার মা জানে আমার বাপ জানে আমার এলাকার সবাই জানে এলাকার সব আত্মীয় স্বজন সবাই জানে এই নসুমের দা বাসামের দা আকাশমের সবাই জানে সে আমার বিয়ে করছে সবাই জানে এলাকার বান্দাঘাটের যত দোকানপাট আছে সবাই জানে আপনারা খালি যাই জিজ্ঞেস করবেন
সবাই জানে। হে 24 ঘন্টা আমার বাড়ি রয়েছে, 24 ঘন্টা হে আমার ঘরে রয়েছে। সারা রাত আমার ঘরে একটা পাশে একটা মানুষের ঘর আছে, আমার সাথে তাদের সাথে কাজ যেমনি জিজ্ঞেস করবেন। প্রতি রাত্রে হে আর আমি 12টা 1টা পর্যন্ত থাকতে তর্ক বিতর্ক হয়, কথা কাটাকাটি হয়, ওরা শোনে। এখানে জিজ্ঞেস করবেন না, এর আগে বললেন না যে হাট ব্লক হয়ে গেছে, ওই সময় তাই তালাফি করছেন, সব আমি তার করছি। বাড়িতে যাই রইছেন। আসলে হ্যাঁ। ওই সময় কি অধিকার নিয়ে রইছেন? হ্যাঁ, স্বামীর ওদিকে নিয়েই রয়েছি, কোনো মাইয়ে পোলা তো ছিল না। আমি আর হে আর একটা তা স্বামীর অধিকার আপনার কি বিয়ে হয়েছিল ওই সময়? হ্যাঁ হয়েছে। তাই আপনি মানে তো সরা বললেন হয়েছিল? নেক্সট বিয়ে হয়েছে আপনার ঢাকায়, বাংলা সরা হয়েছে। মানে আপনি তার ওই আগে সময় জামিন হয় না? আর ছিল না, কিন্তু হে আমারে কোরআন শরীফ হাতে নিয়ে বলছে আমি তোমারে বিয়ে করছি, এইটাই কইছে। ও। কিন্তু এই কথাটা সে বলছে আমারে, তা আল্লাহর কোরআন তো আর মিথ্যা হইতে পারে না, হের উপরে তার কেউ নাই। আমি প্রথমবার কোরআনের বিয়া হ্যাঁ। আর পরে ঢাকা যায় বাংলা সরা হইছে। বাংলা সরা। হ্যাঁ, এখন আমার কোনো পর্যন্ত কাবিন আপনাদের নাই, কোনো কাবিন নাই? কাগজ নাই আমার। সর্বশেষ মঙ্গলবার সাক্ষাৎ যদি হয়েছে আপনার কবে? সাথে হ্যাঁ, মঙ্গলবার এই যদি মঙ্গলবার। একত্রে থাকে, এক হ্যাঁ। বিছনায় থাকে, তারপরে এই 2 দিনের ফারাকে এই 2 দিনের ফারাক মানে আমি খামার দিছে, এবার আমি কই কি টাহা দিই, যখন টাহা নাই কেন দিছে, এবার কুছ কোনা না টাহা খালি কেনই দিই, আমি কি ভালোবাসি না? এই তর্কে আজকে কাঠবাজার হাইন্দে পলাইছে। আমি আচ্ছা, হেরে এখন ধরে হাসপাতাল এই রুমে আসছেন কেন? মূলত হাসপাতালে বসে এই সিনকার দেখলাম। আমি হাসপাতালে এই আসছেন রকমের ধরছি, ধরে কই কি হ্যাঁ হ্যাঁ শুকাইয়া কোনহান এলি। আমি এই কথাগুলো বলছি। আমার একটা সোফার দেশ পার হ্যাঁ তো হাড়ের ইনভেশন না, আমি একটা সোফার দিকে ফেলাইছি। আমি মিথ্যা কথা কমু না। ওই সোফারটা দেশ পরে বেউসি পড়ে গেছে, আমি তাড়াতাড়ি হেরে উড়াইয়া আমার এই জায়গায় রাখছি। আমার কাঠবাজার তো অনেক মানুষ, আপনারা গেলে পাইবেন। হেইপর যারা ছিল আমার চাচি, আমার চাচতো ভাই বোটারবো সবাই যে আচ্ছা, এই যে 7 বছরের যে সম্পর্কটা, জি। আপনার মোবাইলে কোনো দৃশ্য কি আছে সব ওনার আছে, ওনার সাথে? হ্যাঁ, আছে। একটু আমাদেরকে একটু দেখান দিয়ে, আসলে ওনার সাথে যে কোনো ছবি টবি এগুলো যে হ্যাঁ আছে। এর চেয়েও ভালো ছবি আছে। হ্যাঁ, আর এখন একজনের ওই জিমেইল হ্যাক করে না, ইয়ে করছে। সামনে বাইর করে একটু ধরেন, ওরকম না, সামনে ওনার নাম কি? আমাদের দিকে ফিরে তার নাম খলিল। আমাদের দিকে ফিরেই ধরেন, আমাদের দিকে ফিরেই ধরেন। এই হলো না? এটা কোথায় বসে তোলা? আমার ঘরে বসে তোলা। ওনার হাতে দাই আর আছে? আছে, অনেক ছবি আছে এর সাথে আমার। আবার বড় ছবি তোলাও আছে। মানে বান্ধাই না বাসায়? হ্যাঁ হ্যাঁ, সম্পর্কটা তো খুব গভীর ছিল বড় সম্পর্ক। আচ্ছা, আপনার নাম কি? সুমি। বাড়ি কোথায়? বাইর করেন ছবি। শঙ্করা। রংপাড়া। আর এই যে যার সাথে এখন বিয়ে হয়েছে বললেন, হ্যাঁ। এর বাড়ি কোথায়? বাড়ির কাছে। নাম কি এর? খলিল। টানেন তো, একটা টানেন তো। অনেক ছবি। আমার একটা জীবন আছে, আমার একটা সংসার ছিল, দুটো ছেলে, আমার একটা স্বামী ছিল। ও আমি এই ইতে দোকান দিছি, যাও কোন কমে যাও কয়টা দেছো? কয়টা দেছো? কয়টা দেছো? আমি কেন করি? তুই হরছো ইয়া হরছো ভালো পাইছো ভালো কি মর্মতাটা রাখলি আইস এক মাস ছবিটা খালি হইয়াছো তুলে নাম্বার। আইস তোর কইছে বেজছে বেজলে তুই বেজে তুই যদি সরা কামিন করিয়ে থাও তাই হ্যাঁ মারা ধরা লাগবে কিতে মুই তোর উপরে অত্যাচার করি, তোর উপরে তো মুই জোর জুরম করিনি। তোর যদি সরা কামিন করিয়েই থাও তাহলে তুই হ্যাঁ মারা ধরানোর দরকার কি? তুই হ্যাঁ লইয়া থাকবি, সমস্যাটা কি তোর? এত মারা ধরা লাগবে কি? তুই মারিয়ে হারে কি যা পাইছো? একটা বেড়া মানের গায়ে মনে তুই হেঁটে তোর মাথার উপরে মুই বাড়ি দিব না, তোর মাথার উপরে বাড়ি দিছোটে তুই হারে লাগলে তুই লইয়ে যা, সমস্যা নেই। আমি তোর পাও তো আর কি কম, তুই আমার মাথার উপরে বাড়ি দিছোতে তুই মোবাইল দে, আমি হার লাগে দুই রূপ কথা কম। আর বছর বিদেশ থেকে 8 বছর পরে আর বউ একবার আসছে। আমার নাম কি? সুমি। স্যার মাই মোবাইলে কি আছে? ধারে রইছে, খাইছে, ঘুমাইছে, আমার কাছে সব আছে, কিছু নাই যে এমন কিছু নাই। যে আমার ধারে রইছে, খাইছে, সব আছে।